Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. My dear students, welcome to my online class. I am Joynob Akhtar, Assistant Professor and Head of the Department, Accounting Department, Agrabad Mohila College. প্রিয় ছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পিবিএস তৃতীয় বর্ষের স্টুডেন্টসরা তোমাদের জন্য আজকে কন্ট্রাক্ট কস্টিংয়ের একটা অঙ্ক তোমাদেরকে করাবো। কন্ট্রাক্টটাই আমি করাচ্ছিলাম তোমাদের। ইতিমধ্যে কয়েকটা ক্লাসও আমি নিয়ে ফেলেছি। আজকে আমি যে অঙ্কটা করাবো সেটার প্রশ্নটা একটু প্রথমে দেখে নাও। প্রশ্ন দেখার পরে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা করব। এখানে আছে SV Construction Company obtained a contract of টাকা 12 lakh for the construction of a bridge. The work start on October 2009. The following particulars regarding the work are given for the year ended on 30th September 2010. তারপরে কী কী দেওয়া আছে দেখো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস 60,000 টাকা, ওয়েজেস পেইড 3,40,000 টাকা, র মেটেরিয়াল অ্যাট সাইট 3,36,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্স 8,000 টাকা, জেনারেল ওভারহেড অ্যাপোর্শন 32,000 টাকা, ওয়েজেস ডিউ on 30th September 2010 2,800 টাকা, 2,800, raw materials at site on hand in on site 30th September 2010 1,200, works not certified অথবা works uncertified 14,000, cash received 80% of the work certified 6 lakh টাকা 6 lakh. The life of the plant and machinery is 5 years and a residual value is 0. অর্থাৎ একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5 বছর তার ওয়ার্কিং লাইফ হচ্ছে 5 বছর, আর এটার রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 0. প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 30th September 2010. 2010 সালে 30 সেপ্টেম্বর তারিখের একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট প্রস্তুত করো। তোমাদেরকে এখানে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যগুলোর মধ্যে প্রথমে ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস, তারপর ওয়েজেস পেইড অর্থাৎ মজুরি, র মেটেরিয়াল অ্যাট সাইট অর্থাৎ র মেটেরিয়াল বা কাঁচামাল, সাইটে যে কাঁচামালগুলো থাকে, ডাইরেক্ট এক্সপেন্স, জেনারেল ওভারহেড, ওয়েজেস ডিউ অর্থাৎ মজুরি বকেয়া, র মেটেরিয়াল অ্যাট হ্যান্ড ইন সাইট অর্থাৎ হাতে যেটা মজুদ আছে সাইটে কাজ বছরের শেষ তারিখে, ওয়ার্কস আনসার্টিফাইড, এবং ক্যাশ রিসিপ্ট দেওয়া আছে 80% অফ ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু। ক্যাশ রিসিপ্টটা হচ্ছে 80% অফ ওয়ার্ক সার্টিফাইড। এখন যদি তোমাদের বলে যে এখানে ক্যাশ রিসিপ্টের পরিমাণটা দেওয়া আছে, ওয়ার্ক সার্টিফাইডের পরিমাণটা দেওয়া নাই, তাহলে ক্যাশ রিসিপ্টের টাকাটা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইডের 80%। ক্যাশ রিসিপ্টটা দেওয়া আছে, তাহলে 80% যদি ক্যাশ রিসিপ্ট হয় 6 টাকা হচ্ছে 6 লক্ষ টাকা বা 6 লাখ। 6 লক্ষ টাকাকে 80 দিয়ে ভাগ করে 80% মানে 80%, 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে ওয়ার্ক সার্টিফাইডটা পাওয়া যাবে। আমরা এবার অঙ্কে চলে যাব। আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কী কী করতে হবে তোমরা একটু দেখো। এখানে প্রথমে ডেবিট দিকে কী কী আসবে। ডেবিটে আসবে র মেটেরিয়াল অ্যাট সাইট 3,36,000 টাকা, ওয়েজেস পেইড 3,40,000 টাকা, তারপর ওয়েজেস ডিউটা যোগ করে দেখাতে পারো, আলাদাও দেখাতে পারো 2,800 টাকা, ডাইরেক্ট এক্সপেন্স প্রত্যক্ষ খরচ 8,000 টাকা, জেনারেল ওভারহেড 32,000 টাকা। ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে বের করলাম সেটা একটু তোমরা ডেপ্রিসিয়েশানের ওয়ার্কিংটা একটু দেখে নাও। ডেপ্রিসিয়েশান বের করতে হবে, এটা আমরা সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড যেটা আমরা করি সেই মেথডে আমরা ডেপ্রিসিয়েশনটা বের করব। প্রথমে হচ্ছে কস্ট অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পারচেস প্রাইস অথবা কস্ট প্রাইস, কস্ট অফ মেশিন লেস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। কস্ট হচ্ছে 60,000 টাকা, কস্ট প্রাইসটা একদম প্রশ্নের প্রথম দিকে দেওয়া ছিল 60,000 টাকা, রেসিডুয়াল ভ্যালুটা 0 দেওয়া ছিল, আর এস্টিমেটেড লাইফ ছিল 5 বছর বা 5 ইয়ার্স। তাহলে 60,000 বিয়োগ 0 ভাগ 5 দিয়ে করলে 12,000 টাকা আসবে। এই 12,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশান। ডেপ্রিসিয়েশানটা আসছে আমাদের ডেবিট দিকে, ডেপ্রিসিয়েশান 12,000 টাকা। আর ক্রেডিট দিকটা দেখো, ক্রেডিট দিকে হচ্ছে র মেটেরিয়াল অ্যাট হ্যান্ড অর্থাৎ সমাপনী মজুদ পণ্য হাতে যেটা আছে 1,200 টাকা। এবার আমরা ডেবিট এবং ক্রেডিটের যে পার্থক্য আমরা বের করব, পার্থক্য ডেবিট দিকে যোগফল 7,30,000 টাকা, ক্রেডিট দিকে 1,200 টাকা, এবং 1,200 টাকা বাদ দিলে আসবে 7,29,600 টাকা। এটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক ডান অথবা ওয়ার্কস কস্ট আমরা বলতে পারি। কস্ট অফ ওয়ার্কস ডান
আমরা জানি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে 3টা অংশ। প্রথম অংশে আমরা কস্ট অফ ওয়ার্ক ডানটা বের করি, দ্বিতীয় অংশে আমরা নোশনাল প্রফিট বের করি এবং তৃতীয় অংশে আমরা নোশনাল প্রফিট এবং প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট এবং প্রফিট প্রভিশনটা আমরা বের করি। তো প্রথম অংশটা আমরা শেষ করলাম। প্রথম অংশে 7,30,800 টাকা থেকে 1200 টাকা বাদ দিয়ে 7,29,600 টাকা আসছে। এবার আমরা দ্বিতীয় অংশ চলে যাব। এখানে যেটা ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি, সেটা আসবে পরে ব্যালেন্স বিডি হিসাবে কস্ট অফ ওয়ার্ক ডান বিডি, কস্ট অফ ওয়ার্ক ডান বিডি হিসাবে আসবে ডেবিট দিকে 7,29,600 টাকা। এবার আমাদের বের করতে হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস অর্থাৎ ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু, ওয়ার্কস আনসার্টিফাইড ভ্যালু। প্রশ্নে ওয়ার্কস আনসার্টিফাইডটা প্রশ্নে দেওয়া ছিল 14,000 টাকা। আর ওয়ার্ক সার্টিফাইড ভ্যালুটা আমরা কিভাবে বের করলাম সেটা একটু তোমরা দেখে নাও। ওয়ার্ক সার্টিফাইড ভ্যালুটা আমাদের কিভাবে বের করতে হবে। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, এটা উপরে তোমরা লিখবে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ক্যাশ রিসিভ টাকা 6 লাখ অ্যাজ 80% অফ ওয়ার্ক সার্টিফাইড, অর্থাৎ নগদ প্রাপ্তি হচ্ছে ওয়ার্ক সার্টিফাইডের 80%। ওয়ার্ক সার্টিফাইডের 80% হচ্ছে নগদ প্রাপ্তি। তাহলে নগদ প্রাপ্তি যত টাকা তাকে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে ওয়ার্ক সার্টিফাইডটা পাওয়া যাবে। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড 6 লক্ষ ইন্টু গুণ 100 ভাগ 80 দিয়ে এটা আসবে 7,50,000 টাকা। তাহলে 7,50,000 টাকা এটা ওয়ার্ক সার্টিফাইড। তারপর এবার আমরা একটা প্রশ্নে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটা একটু তোমাদেরকে বলি। পার্সেন্টেজটা আমরা কেন বের করব, আমাদের প্রফিট প্রভিশন বা প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট বের করতে গেলে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে সেটার উপর ভিত্তি করে আমাদের প্রফিটটা বের করতে হয়। সেটা বের করার জন্যই কিন্তু পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড অন ওয়ার্ক সার্টিফাইড টু কন্ট্রাক্ট প্রাইস, অর্থাৎ কন্ট্রাক্ট প্রাইসের কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দ্বিতীয় অংশে আসছি। দ্বিতীয় অংশে দেখো কস্ট অফ ওয়ার্ক ডান ব্যালেন্স বিডিটা আমরা নিয়ে আসছি, ওটা ক্রেডিট থেকে ডেবিটে আসবে। প্রথম অংশটা 7,30,800 টাকাটা এটা ক্লোজ করে দিবে, ওখান থেকে আবার দ্বিতীয় অংশটা আমরা শুরু করব 7,29,600 টাকা। তারপরে ক্রেডিট দিকে আমরা লিখব ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, এটা নোট থেকে আমরা পাচ্ছি 7,50,000 টাকা, অর্থাৎ 6 লক্ষ টাকাকে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 7,50,000 টাকা আসবে। কারণ প্রশ্নে দেওয়া ছিল ক্যাশ রিসিপ্ট 80% অফ দ্য ওয়ার্ক সার্টিফাইড, ক্যাশ রিসিপ্টটা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইডের 80%। তা 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে ওয়ার্ক সার্টিফাইডটা আমরা ওইভাবে পেয়ে গেলাম 7,50,000 টাকা। আর কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড যেটা বা নট সার্টিফাইড 14,000 টাকা প্রশ্নে দেওয়া ছিল, দুইটা যোগ করে 7,64,000 টাকা। এখান থেকে আমরা ডেবিটটা বাদ দিব, বাদ দিয়ে আবার আমরা ব্যালেন্স করব, অর্থাৎ ডেবিট দিকে আছে 7,29,600 টাকা আর যোগফল হচ্ছে 7,64,000 টাকা। বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে 7,34,400 টাকা, 7,34,400 টাকা হবে। 7,34,400 টাকা আমরা নিয়ে যাব, এটা ব্যালেন্স প্রফিট ন্যাশনাল প্রফিট সিডি, এটা আবার যাবে তৃতীয় অংশে যাবে, ওখানে আমরা লিখব ন্যাশনাল প্রফিট বিডি 34,400 টাকা। ন্যাশনাল প্রফিট বিডি আসবে 34,400 টাকা। এবার আমরা এই ন্যাশনাল প্রফিট বা আনুমানিক মুনাফার কতটুকু লাভ লোকসান হিসাবে স্থানান্তর করা হবে এবং কতটুকু প্রভিশন হিসাবে রেখে দেওয়া হবে সেটা বের করার জন্য কতগুলো সূত্র আছে, অর্থাৎ অসমাপ্ত টিকা কার্যের মুনাফা নির্ণয়ের কতগুলো সূত্র আমি তোমাদেরকে প্রথম ক্লাসে সেগুলো বলে দিয়েছিলাম। তোমরা আমার ক্লাসটা রিভিউ করে দেখতে পারো, সেখানেই বলা আছে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হইলে কোন কোন সূত্র, কত পার্সেন্ট কাজ অর্থাৎ 25% যদি কাজ কমপ্লিট হয় তাহলে আমরা কি করব, 25%-এর বেশি কাজ কমপ্লিট হলে আমরা কি করব, 50%-এর বেশি কাজ কমপ্লিট হলে আমরা কি করব, সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা কিভাবে বের করব, কতগুলো সূত্র আছে এখানে। যে এই সূত্রটা যেহেতু এটা আমরা কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এটা বের করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমার 3 নম্বর ওয়ার্কিংটা, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড টু কন্ট্রাক্ট প্রাইস। এটা আমরা বের করব। এটার সূত্রটা হচ্ছে উপরে ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100, ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে 7,50,000 টাকা আর কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা, গুণ 100 দিয়ে করলে 62.50%, অর্থাৎ 62%-এর উপরে আছে। যদি 50%-এর উপরে কাজ কমপ্লিট হয় তাহলে সূত্রে 3/2টা আসবে, ন্যাশনাল প্রফিট ইন্টু 3/2 ইন্টু ক্যাশ রিসিভ ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু। আমরা 4 নম্বর ওয়ার্কিংয়ে যাই।
ক্যালকুলেশন অফ প্রফিট টু বি ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, অর্থাৎ পিএল অ্যাকাউন্টে কতটুকু মুনাফা স্থানান্তর করা হবে আর কতটুকু প্রভিশন হিসাবে রেখে দেওয়া হবে। এই প্রফিট ট্রান্সফার করতে গেলে আমাদের যেহেতু 50%-এর বেশি, তাহলে 3/2 দিয়ে করতে হবে। 2/3 দিয়ে আমাদের সূত্রে বসাতে হবে 2/3। তাহলে এখানে আসবে নোশনাল প্রফিট, তার সাথে গুণ করতে হবে 3/2, গুণ করতে হবে ক্যাশ রিসিপ্ট বাই ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু দিয়ে আমরা করলাম। 3/2টা এখানে আগে লিখছে, এটা আগে পরে করলে অসুবিধা নাই, তোমরা সূত্রটা ওইভাবে সাজাতে পারো। ন্যাশনাল প্রফিট ইন্টু 3/2 ইন্টু ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু, তাহলে আসবে 34,400 গুণ 3/2 আর গুণ হবে উপরে ক্যাশ রিসিপ্ট 6 লক্ষ টাকা আর নিচে হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড 7,50,000 টাকা। এটা আমরা আরও যদি সংক্ষেপ করতে চাই, আমরা আবার আরেকটু সংক্ষেপ করে নিচে 100 উপরে 80ও আমরা লিখতে পারি, কারণ ক্যাশ রিসিপ্টটা ছিল ওয়ার্ক সার্টিফাইডের 80%, সেভাবে আমরা 100/80 দিয়েও করতে পারি, অথবা 6 লক্ষ ভাগ 7,50,000 দিয়েও করতে পারি। তাহলে এখানে আসছে 18,347 টাকা। 18,347 টাকা, এটা হচ্ছে প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। এটা নোট অন্য আমরা বের করব, তারপরে এটা আমরা অঙ্কে লিখব। দেখো আমরা কিভাবে লিখলাম। ন্যাশনাল প্রফিট বিডিটা আসছে ক্রেডিট দিকে, ন্যাশনাল প্রফিট বিডি 34,400 টাকা। তারপরে আসবে প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, এটা আমরা বের করলাম ওয়ার্কিং 4 নাম্বার ওয়ার্কিংয়ে 18,347 টাকা। আর প্রফিট বাকিটা যেটা ব্যালেন্স থাকবে 16,053 টাকা, এটা হচ্ছে প্রফিট প্রভিশন, অর্থাৎ এটা প্রভিশন হিসেবে রেখে দেওয়া হবে, সঞ্চিতি হিসেবে রেখে দেওয়া হবে। কারণ আমরা জানি যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে কাজ, কন্ট্রাক্টের কাজটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুল পেমেন্ট করা হয় না, আংশিক পেমেন্ট করা হয় সেভাবে, অথবা আমরা সম্পূর্ণ মুনাফা হয়েছে এটাও ধরতে পারি না, সেজন্য আমরা কিছু প্রভিশন রেখে দেই। তো আজকে আমরা একটা কন্ট্রাক্টের অঙ্ক করলাম, এখানে আমরা কী কী বের করলাম ওয়ার্কিংগুলো একটু তোমরা আরেকবার একটু দেখে নাও। আমরা 1 নম্বর ওয়ার্কিং ডেপ্রিসিয়েশন বের করলাম। ডেপ্রিসিয়েশন সূত্র হচ্ছে কস্ট অফ মেশিন মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ দিয়ে আমরা ডেপ্রিসিয়েশনটা বের করলাম। ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, যেহেতু 80% বলা ছিল, সেজন্য ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড ইন্টু 80/100, অর্থাৎ 80 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে 100 দিয়ে গুণ করলে এটা 7,50,000 টাকা আসবে। পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড টু কন্ট্রাক্ট প্রাইস, এটার সূত্রটা হলো ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100, যার উপরে বের করবো সেটা সবসময় নিচে বসে, এই জন্য কন্ট্রাক্ট প্রাইসটা নিচে আসবে, অর্থাৎ 12 লক্ষ টাকা। ওয়ার্ক সার্টিফাইড 7,50,000 টাকা, কত পার্সেন্ট? 62.5%, অর্থাৎ 50%-এর উপরে, এই জন্য 3/2 দিয়ে। আর 4 নম্বর ওয়ার্কিংটা হলো ক্যালকুলেশন অফ প্রফিট টু বি ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, কতটুকু পিএল অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে সেই প্রফিটটা আমরা বের করলাম। 3/2 সূত্রে কত বসবে, 3/2, 3/1 অথবা কিভাবে আসবে, এটা প্রথম ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখে নিলেই বুঝতে পারবে। এখানে আসছে 18,347 টাকা, এটা হচ্ছে প্রফিট ট্রান্সফার 18,347, আর প্রভিশনটা হচ্ছে বাকি টাকা। আমরা 34,400 থেকে 18,347 বাদ দিলে 16,053 টাকা আসবে, এটা হচ্ছে প্রফিট প্রভিশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে অঙ্কগুলো করবে। আল্লাহ হাফেজ।